7ই জুন সকালে আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ আগের দিনের অভিজ্ঞতা থেকেই বুঝেছিলাম দীঘার এই গরমে রোদ ওঠার পরে ঘোরাঘুরি ডাল আর আলু সেদ্ধ রান্না করা হলো। আমাদের হোটেলের ম্যানেজার সত্যি খুব ভালো মানুষ ছিলেন। বাচ্চার জন্য আলাদা রান্না করতে হবে শুনে উনি নিজেই একটা ভাড়া গ্যাস তৈরি হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে এলো, শুরু হলো ঝড়, তারপর প্রবল বৃষ্টি। আমরা ভেবেছিলাম পরিবারের সবার জন্য কিছু কেনাকাটা করব। কিছু কেনাকাটা করলাম, তারপর রাতের খাবারের জন্য রুমালি রুটি, ডিম তড়কা, জল কিনে হোটেলে ফিরে এলাম। ফিরে দেখি আমাদের জগন্নাথ খেয়ে দিয়ে আরামে ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা সবাই মিলে রাতের খাবার খেলাম। জগন্নাথের জন্য জল গরম করলাম, দুধের বোতল ভালো করে ফুটিয়ে নিলাম। সব কাজ শেষ করে দিনের ক্লান্তি ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম যাতে সকালে তাড়াহুড়ো করতে না হয়, কারণ হোটেল আমাদের সকাল 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। সকালে সবাই একে একে উঠে তৈরি হতে শুরু করলাম। আমাদের ছোট্ট জগন্নাথও যেন বুঝতে পেরেছিল আজ বাড়ি ফেরার দিন, সেও তাড়াতাড়ি উঠে পড়ল। ওকে ফ্রেশ করিয়ে তৈরি করলাম। তারপর সব ব্যাগ গাড়িতে তোলা হলো এবং শুরু হলো আমাদের বাড়ি ফেরার যাত্রা। ফেরার পথে আমরা আবার মোহনায় থামলাম, কারণ দীঘা থেকে ইলিশ মাছ না নিয়ে ফিরলে তো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। আমরা সেখান থেকে ইলিশ মাছ কিনলাম। সেই ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই আলাদা করে আপলোড করা হবে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। রাস্তায় আমরা সকালে টিফিন সেরে নিলাম। তারপর দীঘা থেকে দুর্গাপুরে ফেরার পথে বিষ্ণুপুরে আমার স্বামীর মেজমাসির বাড়িতে কিছুক্ষণ থামলাম। সেখানেই আমরা দুপুরের খাবার খেলাম। এতদিনের ঘোরাঘুরি আর ক্লান্তির পরে বাড়ির মতো পরিবেশে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল প্রায় 3টের সময় আবার রওনা দিলাম। দীর্ঘ পথ পেরিয়ে বিকেল প্রায় 5টার সময় আমরা নিরাপদে দুর্গাপুরে বাড়ি পৌঁছে গেলাম। এই 3 দিনের দীঘা ভ্রমণে আমরা অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। 11 মাসের বাচ্চাকে নিয়ে প্রথমবার দূরে বেড়াতে যাওয়া, প্রচণ্ড গরম
হোটেল খোঁজার দুশ্চিন্তা, ঝড় বৃষ্টি, সমুদ্রের সৌন্দর্য সব মিলিয়ে এই সফর আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কিছু ভুলও করেছি, কিছু নতুন জিনিসও শিখেছি, তবে সবচেয়ে বড় কথা পরিবারের সঙ্গে কাটানো এই সময়গুলো আমাদের কাছে অমূল্য স্মৃতি হয়ে থাকবে। এই ছিল আমাদের দীঘার ফ্যামিলি ট্যুর ব্লগ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন। 1K সাবস্ক্রাইবার ফ্যামিলির প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাস্তার দুপাশ জুড়ে সবুজ গাছপালা, ঘন জঙ্গল আর প্রকৃতিই মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে মনে হচ্ছিল যেন আমরা কোনো অন্য জগতে চলে এসেছি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই শান্ত পরিবেশ আমাদের ভ্রমণকে আরও বিশেষ করে তুলেছিল। আমি চেষ্টা করেছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো। যদিও ক্যামেরায় সব সৌন্দর্য পুরোপুরি ধরা যায় না, তবুও আশা করি ভিডিও দেখে আপনারাও গড় জঙ্গলের সেই মনোরম পরিবেশ কিছুটা হলেও অনুভব করতে পারবেন।